হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ ভিডিও। আমরা ডার্ডেলডুর বিচে ভ্রমণে গিয়েছিলাম আর সেখানে যাওয়ার এত সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে এখানে পার্কিং আছে, আপনাকে পে করে তারপর পার্কিং করতে হবে। যেহেতু আমরা লন্ডন সিটিতেই থাকি, তো এইখান থেকে ডার্ডেলডুরের ডিস্টেন্স কারে করে গেলে 4 ঘন্টা। আমরা সকালেই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু মিড টাইমটা আমরা বিচেই কাটাবো, তারপর আমাদেরকে আবারও ব্যাক করতে হবে, সেই জন্য আমরা আর্লি গিয়েছিলাম। অনেকেই হোটেলে রুম বুক করে থাকেন, আমরাও পারতাম, কিন্তু যেহেতু সকাল হলেই আমার হাজব্যান্ড এবং আমার দেওর দুজনেরই জব ছিল, সেই জন্য আমরা আর থাকার প্ল্যানটা ছিল না। কার পার্কিং করার পর আমরা বিচে যাচ্ছিলাম। এইখান থেকে প্রায় 25 মিনিটের মতো আপনাকে হেঁটে যেতে হবে, আর এই রাস্তাটা ছিল একদমই ডাউন, আসার সময় হিল। তো ডাউনটা যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে পায়ের স্পিডটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। পাটাকে যেভাবে গাড়ি ব্রেক করে এইভাবে ব্রেক করে করে যেতে হচ্ছিল, আর পাটা কাঁপছিল। আমি ভাবছিলাম এটা হয়তো শুধু আমার। পরে আলবির আব্বু আর আমার দেবরকে জিজ্ঞেস করলাম, তারাও বললো তাদেরও একই অবস্থা। বাইরে বাইরে কি বলবো, সোজা রাস্তায় 25 মিনিট কেন, আরও বেশি রাস্তা আমি হেঁটে যেতে পারি, কিন্তু ডাউনের যেই রাস্তাটা এটা অনেক কষ্ট করে গিয়েছিলাম সিরিয়াসলি। তারপর যাওয়ার পর যখন এত সুন্দর, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সৃষ্টি, এত সুন্দর একটা ভিউ দেখার পর সব কষ্ট দূর হয়ে গিয়েছিল। এই যে হিলগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু মাটির না, পাথরের। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল প্রচন্ড রকমের গরম, নিয়ারলি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আর এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যদিও সাথে করে একটা ছাতা ক্যারি করেছিলাম আমরা। আপনারা যারা ভ্রমণ করতে যাবেন অবশ্যই সাথে যাওয়ার সময় ছাতা নিয়ে যাবেন, যেহেতু যদি এই সিজনে যান। বিচের পানি কি পরিমাণে ঠান্ডা, শুধুমাত্র আইস, এইরকম অবস্থা ঠান্ডা বিচের পানি। এইদিকে চলছে অতিরিক্ত তাপমাত্রায় গরম, কিন্তু পানি স্টিল আইসের মতো ঠান্ডা। যদিও আমরা শাওয়ার করিনি, তবে একটু পরপর পানিতে পা ভিজাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর এইখানে যে বিচের পাড়গুলো সবগুলো ছিল স্টোনের, এখানে বালি একদমই ছিল না। নর্মালি বিচের পাড়গুলোতে তো বালি থাকে, এখানে স্টোনের ছিল। অনেকক্ষণ হাঁটার পর আমরা প্রায় বিচের কাছাকাছি চলে আসছি। এখানে আসার পর সিঁড়ি দেওয়া, তো এখানে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নামছিলাম। 25 মিনিটের রাস্তা, আসতে আমাদের 40 মিনিটের মতো লাগছে, কারণ আমরা রাস্তায় শুটিং করে করে আসছিলাম। এই যে একটু আগে দেখতে পেলেন যে আমার দেবর পিকচার তুলছেন, আমরাও রাস্তায় পিক তুলে তুলে ভিডিও করে করে আসছিলাম, সেই জন্য আরো লেট হয়েছে। আসলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, সকল কষ্ট দূর হয়ে যায় এত সুন্দর একটা ভিউ দেখলে। এখানে যাওয়ার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল, কিন্তু যাবো যাবো বলে 4-5 বছর ধরে আর যাওয়া হচ্ছিল না। যেহেতু ছোট বাচ্চাও আছে, তাকে নিয়ে কি করে এত দূর জার্নি করব, সেই বয়েও যাচ্ছিলাম না। তারপর একটা রিস্ক নিয়ে নিলাম। লন্ডনে আসার পর অনেক বিচে ঘুরতে গেছি, কিন্তু ডার্ডেল বিচের মতো যেভাবে এত সুন্দর একটা ভিউ, মোটামুটি যেই সমুদ্রের পাড়েই যান না কেন আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু এই বিচের মতো সেরা বিচ আর হতেই পারে না। আপনারা কে কে গিয়েছেন সেখানে আমাকে কমেন্ট করে জানাবেন।